দেখুন কি অপূর্ব একটা দৃশ্য। রোমাঞ্চকর নৌকাযাত্রার সঙ্গী হয়ে সুন্দরবনের মানুষের কঠিন জীবন সংঘাত, অপূর্ব প্রাকৃতিক মোহনীয় রূপ, নদীর বিধ্বংসী ভাঙা ঘাট আর তার অপরূপ পরিহাস দেখতে দেখতে আপনাদের নিয়ে যাচ্ছি সুন্দরবনের অন্তিম একটা দ্বীপ কুমিরবাড়িতে। সেখানে আজ আমার পরিচয় হলো অতনুর সাথে, তার সাথেই একটু ঘুরে দেখব তাদের গ্রাম কুমিরবাড়ি। তো আমরা এখন লেবুখালীর ঘাটে রয়েছি। লেবুখালীর ঘাট থেকে আমরা যাবো এখন কুমিরবাড়িতে। তো 1.5 ঘন্টা মতন আমাদের নৌকা যাত্রা করতে হবে। 8:30 এখান থেকে নৌকা ছাড়ে। তো এখান থেকে নিলাম 2 লিটারের জলের বোতল, এর মধ্যে আছে কেক আর কি আছে, বিস্কুট আছে। এই যে লেবুখালী ঘাটের উপর দাঁড়িয়ে আছে, আর এখন ভাটার সময় দেখুন জল কতটা ভেতরে চলে গেছে নদীর বাউন্ডারি থেকে। আর আমাদের যে কুমিরবাড়ির নৌকাটা ওই পার থেকে আসবে। এই যেটা দাঁড়িয়ে রয়েছে এই নৌকাটা, এটা যাবে হচ্ছে দুলদুলিতে, মানে ওই পারে। এইদিকে একটা পাড় আছে, ওই পারে। সুন্দরবনে এই যে বাইক নৌকায় চড়ানো এবং নৌকা থেকে নামানো, এটা একটা বিরাট সংগ্রামের ব্যাপার, দৈনিক সংগ্রাম এই মানুষগুলোর জন্য। এই দেখুন, এই যে একটা নৌকা যাচ্ছে, আমাদের নৌকাটা আসছে ওই যে দূর থেকে, দেখুন কি স্পিডে আসছে, ওই যে সাদা নৌকাটা। আমরা যাচ্ছি কুমিরমারি। এই যে আমাদের নৌকা চলে এসছে, এই নৌকাতে করে আমরা যাব কুমিরমারি। প্রায় 1.5 ঘন্টা মতন লাগবে। আর যাত্রাপথটা দারুণ। দাঁড়িয়ে রয়েছে অনেকক্ষণ ধরে। উপরে শেড নেই, এটাই একটা সমস্যার ব্যাপার। উপরে শেডটা থাকলে বেশ সুন্দর হতো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, উঠে যান দাদা, উঠে যান। এই যে দাদা উঠে যান, পরে কথা। আসো 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 আসো। চলো মোল্লাখালী। এটা মোল্লাখালীও যাবে। মোল্লাখালী পর্যন্তই যায়। হ্যাঁ, ডান দেখি। চলো উপরে গিয়ে একটু বসি। উপরে শেড নেই, এটা এক তো বিরক্তিকর হয়ে যাবে ব্যাপারটা। এই সাইডটা তাও ভালো আছে, এই সাইডটা একটু ছায়া আছে। তো দেখুন এই নৌকাতে করে কত সামগ্রী যায়। 3টে বড় বড় ফ্রিজ, এখানে জুতোর বাক্স, এর মধ্যে ডিম, এর মধ্যে বাসন আছে, এর মধ্যে প্রচুর জিনিস আছে। আর যে মালটা যেখানে নামবে সেখানে লেখা আছে এটা কালীবাড়ি নামবে, ওটা সুকুমার হরিতলা। আর এই নৌকাটা যাচ্ছে সরাসরি হচ্ছে মোল্লাখালী, ওখান থেকে সাতজেলিয়াও যাওয়া যাবে, কিন্তু আমরা কুমিরবাড়িতে নেমে যাব। এইখানে দেখুন এক দিদি ওই যে চিংড়ি মাছ ধরছে, যেটা বলা হয় চিংড়ির মিন, বাগদা চিংড়ির মিন। এই দেখুন এখানকার পরিবেশ দেখুন কতটা নির্মল, শান্ত, স্নিগ্ধ। বর্ষাকালে সুন্দরবন ঘোরার মজা কিন্তু দারুণ, কারণ এই সময় সুন্দরবন ঘুরলে আর যদি ইলিশ খেতে খেতে ঘোরা যায় তাহলে আরও দারুণ সুন্দর হয়। তো আমরা আজকে প্রায় 2.5 ঘন্টার একটা যাত্রা করছি নৌকাতে করে রায়মঙ্গল নদীর উপর দিয়ে। আমরা উঠেছি হচ্ছে লেবুখালীর ঘাট থেকে। লেবুখালীর ঘাট থেকে আমরা যাব কুমিরবাড়ি অবধি, আর এই নৌকাটা যাবে হচ্ছে ছোট মোল্লাখালী অবধি। সুন্দরবনের এই ঘাটগুলোর অবস্থা কি দুর্বিষহ, আপনারা দেখলে জাস্ট অবাক হয়ে যাবেন। দেখুন ঘাটের অবস্থা কি, ঘাট একদম ভেঙে পুরো শেষ। দাদা এই ঘাটটার নাম কি? ঘোড়ামারি ঘাট না কি বলছে? কি অবস্থা দেখুন ঘাটের। আর নৌকাটা ভিড়বে কোথায় সেটাই কিন্তু একটা ব্যাপার। এই যে হচ্ছে সুন্দরবনের যাত্রাপথ, যেখানে ঘাটগুলো ভালো আছে। দাদা এই ঘাটের নাম কি? এটা গোরামারি। ঘোড়ামারি। আপনাদের তো দারুণ অসুবিধা হয়, এই নৌকা ছাড়া অন্য নৌকা আসে? না, এইটাই। এইটাই? আচ্ছা, ওই পারে যাওয়ার জন্য, লেবুখালী যাওয়ার জন্য এই সবই এই একটা নৌকোই? দিনে আরে বাবা, সারাদিনে একটা। এবার কেউ যদি কলকাতা থেকে আসে, আমি বাড়ি যাবো, তা তো হুটহাট করে যেতে পারবে না। না, এই একই অবস্থা। তো ভীষণ বাজে অবস্থা এই দিককার দেখুন। আর ঘাটের অবস্থা বিরাট খারাপ। আর এই গ্রামটার নাম কি দাদা? এটা হচ্ছে গোরামারি হাটগাছা। গোড়ামারি হাটগাছা। ও, ভেতরে বড় গ্রাম? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। এখানে সবাই যাদের দেখছেন ওনারা সবাই কিন্তু বাগদার মিন ধরছে। সকালবেলায় নদীর পাড় থেকে গ্রামবাসীরা তারা বাগদার মিন সংগ্রহ করে। মিন মানে হচ্ছে বাগদা চিংড়ির বাচ্চা, আর সেইগুলো 1000 অনুপাতে বিক্রি হয়। 1000 পিসের দাম কত দেখো? 500 টাকা। হ্যাঁ, এটা হচ্ছে রুমাপুর হাটখোলা। ওই যে দিলীপ দা বসে আছেন। আর এতে কি বাগদার মিন বাঁধবে নাকি এতে? আচ্ছা দেখুন কত বড় জাল টানানো হয়েছে বাগদা মিনের জন্য। আর ওই যে দিলীপ দা বসে আছে, ওই যে
আর দেখুন এই সবার কাজ কিন্তু এরকম সকালবেলায় এই যে বাগদার মিন ধরা এবং অন্যান্য মাছও ধরা, গ্রামীণ যে জীবন সেই জীবন সম্পূর্ণ সুন্দরভাবে ফুটে উঠেছে এইখানে। দুই কাকা ছায়ার নিচে বসে গল্প করছেন। এই অপরূপ সৌন্দর্য দেখুন, ওই ঠাকমা নৌকার একটা দড়ি মতন ধরে টানতে টানতে ওইদিকে নিয়ে যাচ্ছে। আচ্ছা কি মাছ পেয়েছে? ও দাদু কি মাছ পেয়েছেন? কি ভোলা মাছ? এই হচ্ছে আনন্দ, প্রকৃত শুদ্ধ আনন্দ গ্রামের মানুষের সাথে। ওই ঠাকমা দেখুন নৌকাটাকে টেনে নিয়ে যাচ্ছে, এই সিনটা দারুণ। প্রতিটা সিন, প্রতিটা দৃশ্য এত ইন্টারেস্টিং, এত সুন্দর, মানে জাস্ট এক পলক যদি অন্যদিকে তাকায় তো সিনটা মিস হয়ে যাবে। ওই একটা এই দাদু আর ওই ঠাকমা দুজনে কিন্তু জাল নিয়ে মাছ ধরছেন, আর ওই একটু হালকা মতন ছায়া, তার নিচে এক ঠাকমা বসে আছেন, উপরে একটা চাদর মতন নাড়া। দেখুন টোটাল সিনটাই কত অমায়িক। দেখি এই তো কত নৌকা দেখুন সামনে, প্রচুর নৌকা। মানে সুন্দরবনে এই কিছুদিন আগেই মানে মাছ ধরার জন্য পারমিশন দিয়েছে, যে 3 মাস বন্ধ থাকে, তারপরে এই যে কিছুদিন আগেই পারমিশনটা পেলো। তারপরে দেখুন কোটি কোটি নৌকা দাঁড়িয়ে আছে মনে হচ্ছে। আর এই যে হচ্ছে আমাদের নাবিক দাদা, পাইলট। দাদার নাম কি দাদা? সৌমিত্র মাঝি মণ্ডল। আচ্ছা, আর দাদার বাড়ি ওই পাড়ার নাম যেন কি? ধোমাপুর হাটখোলা। আচ্ছা এবার দেখুন সামনে একটা বিএসএফ এর নৌকা রয়েছে, এই নৌকার কাছেই আমরা যাচ্ছি। আমাদের নৌকায় ওই বিএসএফদের খাবার দাবার রয়েছে, এই যে সামনে দিয়ে প্রচুর কিছু আছে। আর এই যে ইন্ডিয়ান ফ্ল্যাগ লাগাতেই হবে, কারণ আমরা ইন্ডিয়ান। এই দেখুন এই যে সেনাবাহিনীদের নৌকা। এইভাবেই কিন্তু নোঙর করা রয়েছে, এইখানেই থাকে তারা। এই নৌকা করে খাবার নিয়ে আসে, খাবার দিয়ে যায়, তাদের এখানেই থাকতে হয়, রান্না টান্না করে খায়। দেখুন আপনাদের এরকম প্রতিটা ঘাট দেখাচ্ছি, এই ঘাটের অবস্থাটাও দেখুন এরকমভাবে ভেঙে গেছে। এই ঘাটের নাম হচ্ছে রমাপুর, এই জায়গার নাম হচ্ছে রমাপুর হাটখোলা। আর ওইদিকে এক কাকা দেখুন, উনি মাছ ধরছেন। আর ঘাটে ওঠার সিস্টেম দেখুন, নৌকাতে ওঠার এরকম বাজে অবস্থা। আর এই একটা মাত্রই কিন্তু নৌকা তাদের যাত্রাপথের। প্রতিটা ঘাটের অবস্থা দেখুন একই রকম। এবার যে মানুষগুলো ওই নৌকাতে এসছে, ওই নৌকা থেকে আমাদের নৌকাতে তারা কিন্তু পাড়ি দেবে। এই যে দেখুন একটা স্কুল, এই যে এটা কিন্তু এখন মনে হয় বন্ধই হয়ে গেছে এখানে। হ্যাঁ এটা স্কুল ছিল, আর পড়াশোনা হয় না এখানে, কারণ ওর মধ্যে এখন হয়তো জল ঢুকে যায়। এক দিদি নামছে দেখুন। এইদিকে হচ্ছে তাদের গ্রাম। দেখুন আর একটা ঘাটে চলে এসেছি, এই ঘাটের নাম হচ্ছে পটুয়াখালী ঘাট। আর এই জায়গার মানুষের অবস্থা দেখুন, আপনারা ঘরবাড়ি দেখলেই বুঝতে পারবেন, সবাই কিন্তু এইভাবেই আছে সুন্দরবনে। পুরো পাহাড় বরাবর এই যে নদী চলে গেছে। আর প্রতিটা ঘাটের অবস্থা একই রকম দেখুন। জরাজীর্ণ অবস্থা, মাটি ভেঙে গেছে। প্রতিটা ঘাটের অবস্থা এরকম, বৃদ্ধ মহিলা তারা কিন্তু উঠতেও কষ্ট হচ্ছে। আর এই যে ঘাটে কোনো কিন্তু কিচ্ছু নেই, এইভাবে স্লিপ কেটে পড়ে যেতে পারে। কাদার মধ্যে দিয়ে হেঁটে আসতে হচ্ছে, চটিগুলো হাতে ধরে। দেখুন এই অবস্থা, চটিগুলো কিন্তু ওই ঠাকুমাদের হাতে রয়েছে, পায়ে কাদা লেগে গেছে। এই হচ্ছে এই গ্রামের অবস্থা। আর এই একটা মাত্রই নৌকা এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার জন্য। ওখানে ওই যে এই যে এইখানে ওই জল রয়েছে যাতে পাটা ধোয়া যায়। এই যে আমরা চলে এলাম আমাদের কুমিরমারি ঘাটে। ঘাট একদম জলে টইটুম্ব দেখুন। এই ঘাটে আমাদের নামতে হবে। দেখুন এই সব জায়গায় জলে ভরে গেছে, জোয়ারের জলে। আমরা কিন্তু এখান দিয়েই হেঁটে যেতাম, কিন্তু এখন এটা জলে ভরা, এখন ডাইরেক্ট
এটা কি হেমনগর যাবে নাকি? হেমনগরের নৌকা তো এটাই। আর একটু বড় নৌকা তো হেমনগর, এত ছোট? তুমি ডিমে একটা পা দাও এবার। এক কোটি দাম দিতে হবে। চলুন তাহলে। এখানে এখন জোয়ার ছিল, ভাটা আস্তে আস্তে জোয়ার হয়ে গেছে। তো এই যে আমরা নেমে গেলাম কুমিরমারি ঘাটে। আর কুমিরমারি ঘাটের সামনেই হচ্ছে এই বাজারটা। এখানে একটা অঞ্চল অফিস আছে, কুমিরমারি অঞ্চল অফিস। আর এখান থেকে আমাদের টোটো ধরে যেতে হবে বুধবারের বাজারে। সামনে টোটো, সামনে কুমিরমারি হাই স্কুল আছে। আর এই যে একটা ছোট্ট বাজার দেখুন, প্রচণ্ড গরমের মধ্যে এই যে একটা স্ট্রিং নিলাম। আমার গাড়িটা দেখে মনে পড়ে গেল, আমার গাড়ি না, আমার সেম। দাদা এই গাড়ি নিয়ে এই নৌকা দিয়ে যাতায়াত করা হয়? হাট আছে, দাও বাঁধিয়ে দাও, বাঁধিয়ে দাও। চলুন তাহলে, বেশ সুন্দর লাগবে। ভাই তোমরা কত দূর যাবে? ও আচ্ছা, চলো। আমরা এবার এই দুজন মিলে কুমিরমারির এই ঘাট থেকে আমরা যাচ্ছি বুধবারের বাজারের দিকে। এখন আর কেউ নেই, মানে আমরা দুজন রিজার্ভ করেছি এটাকে। বাচ্চাদের এই যে ছুটি হয়েছে, ওরা স্কুল থেকে বাড়ি ফিরছে। চলুন, আজকের জার্নিটা দারুণ হচ্ছে। সুন্দরবনের দারুণ উপলব্ধি, গ্রাম্যময় পরিবেশ। তো আমরা এবার সেই বুধবারের বাজারে চলে এসেছি কুমিরমারির। এটাই কিন্তু কুমিরমারির একটা গুরুত্বপূর্ণ স্থান আপনারা বলতে পারেন, বুধবারের বাজার। পুরো কুমিরমারি দ্বীপের বুধবারের বাজারটা পুরো এক প্রান্ত। আর ওইদিকে যেটা আমরা যেখান থেকে উঠেছি সেটা হচ্ছে শুক্রবারের বাজার বা অঞ্চল অফিসের জায়গা, ওটা একটা প্রান্ত। তা এই দুটো হচ্ছে ভাইটাল পয়েন্ট, ইম্পর্টেন্ট জায়গা, মাঝখানে গ্রাম। আর এইদিকে একটা নদী আছে, ওইদিকে একটা দাদা ওইদিকে যেটা ছিল ওই নদীর নাম কি, মানে যেটা শুক্রবারের বাজার? ও এইটাই ঘুরে গেছে নাকি? এইটা কি নদী? কোরআনখালী। ও আচ্ছা, আর এখানে কি ভাজা হচ্ছে দাদা? বিরিয়ানির তরকারি। আচ্ছা আচ্ছা, আজকে তো হাটবার না? আজকেই বুধবার, আজকে এখানে হাট বসবে। আর এই যে কোরআনখালী নদী দেখুন, জলে থই থই একদম চারিদিকটা। দেখুন একটা জাহাজ যাচ্ছে, এটা নাকি বাংলাদেশে যাচ্ছে। তো এই নদী দিয়েই যাতায়াত করে ইন্ডিয়া বাংলাদেশের যে আমদানি রপ্তানি হয় বিভিন্ন পণ্য। এই দেখুন এই জাহাজটা যাচ্ছে। এই জাহাজ বাংলাদেশে যাচ্ছে না বাংলাদেশ থেকে আসছে? যাচ্ছে বাংলাদেশ। যাচ্ছে? উফ, এই জায়গা একটু শান্তি। বাড়ি কোন দিকে আপনার? আমার বাড়ি ওই পারে, পুঁইজালি পারে। পুঁইজালি পাড়ে? এই পাড়ে কি? এই পারে কাজ করতিস? ও এইখানে? ও, তো একটু ছায়ায় বসেছেন। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি বনগাঁতে। বনগাঁতে? হ্যাঁ। বনগাঁতে আমরা যাই তো ধান কাটা কাজ করতে। ধান কাটা কাজে? আচ্ছা। এই দেখুন এই যে হচ্ছে বাংলাদেশে যাচ্ছে। বাংলাদেশে যাচ্ছে, তাই তো? তাহলে এই নদী দিয়েই যাতায়াত হয় আমদানি রপ্তানি? হতো ও পাশ থেকে, সমুদ্র মানে বঙ্গোপসাগর থেকে। এই এরিয়া আমাদের ইন্ডিয়ার ভিতর থেকে এখন যায় একটু গেলেই মানে কিছুটা গেলেই বাংলাদেশ। ও ভাই, তুমি কোন স্কুলে পড়ো? কুমিরমারি হাই স্কুল। কুমিরমারি হাই স্কুল? ও তার মানে ওই যে শুক্রবারের বাজার যেখানে? হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা, বাহ। কিসে পড়ো তুমি? 6-এ পড়ো? তা তোমাদের কি মর্নিং স্কুল হচ্ছে? হ্যাঁ, এখন মর্নিং ছিল। কটার সময় চালু হয়? সকাল 7টা। 7টা? 7:30। 7:30 থেকে 11টা? হ্যাঁ। বাড়ি কত দূর তোমার? বাড়ি ওখানে। এই সামনে? হ্যাঁ। আর কি নাম তোমার? অতনু গায়েন। অতনু গায়েন। গায়েন? গায়েন। গায়েন। আচ্ছা, তোমার ইংলিশ টাইটেল কি, মানে বানানটা কি? GA? অতনু TAN। অতনু হলো, আর গায়েন? GHI। কি বলছিস তুমি? হ্যাঁ, নিজের বানান ঠিকঠাক করে বলতে পারছিস না? টাইটেলটা হচ্ছে না? আচ্ছা, GAIN না GAYN? তোমার মনে নেই তার মানে? আমিও গায়েন, সেই জন্য শুনছি। দেখেছিস কোনোদিনও? এই পার হয়েছিল, ডাক শুনেছি ওই লেকের দিকে। আচ্ছা, ডাক শুনেছো? আর বাবা টাবারা তো নিশ্চয়ই বাঘটাক দেখেছে না? বাবা জঙ্গল করে বাবা? না, ঠাকুরদা করে? ও, জঙ্গলে কি কাঁকড়া ধরতে যায়? হ্যাঁ, কাঁকড়া। তোমরা কাঁকড়া বলো কেন? কাঁকড়া তো। কাঁকড়াকে তোমরা সবাই কাঁকড়া বলো, এই জায়গায় সব মানুষ কাঁকড়া, তাই না? কিন্তু হয়তো কাঁকড়া। ওসব বানতে পারি।
বাঁধতে পারো কাঁকড়া? কাঁকড়া বাঁধা শিখে গেছে। কাঁকড়া ধরে যে পা বাঁধতে হয় সেটার কথাই বলছে ও। তো এরকম নদীর পাড় দিয়ে আমরা দুজন কথা বলতে বলতে যাচ্ছি, বেশ ভালো লাগছে। অতনু গাইন বানান বলতে পারিনি আজকে। ভালো করে নিজের নামের বানানটা আগে মুখস্থ করবি, হ্যাঁ, নইলে হয় নাকি? ওটা তো তোমার নিজের নাম, ওটা তো আগে জানতে হবে। আমি ওর সাথে বলছি আমরা যদি একটা নৌকা নিয়ে চালাতে চালাতে ওই পাড়ে চলে যাই একটু দেখতে, তা কেউ কিছু বলবে না। কিন্তু আমরা কি নৌকা চালাতে পারবো? নৌকা চালানো বেশ কঠিন না? এরকম ধরে বৈঠা টানলে ঘুরে যায় নৌকা, বনমান করে ঘোরে। কন্ট্রোল করতে হয়, তাই না? কন্ট্রোল করতে পারো তুমি? তা বাড়ি কে কে আছে তোমার? ভাই বোন কয় ভাই বোন তোমরা? 2 ভাই। আর এক ভাই কিসে পড়ে? ভাই ছোট। ও আচ্ছা। আর এইটা কদবেল গাছ নাই যে? হ্যাঁ, কদবেল গাছ। এই দেখুন, এই সুন্দরবনে প্রচুর কদবেল পাওয়া যায়। এই যে দাঁড়াও, এই দেখুন কদবেল হয়ে রয়েছে। এই যে ছোট, এই যে এখনো বড় হবে এগুলো। এই দেখুন অনেক কদবেল হয়ে রয়েছে। কদবেল গাছ সুন্দরবনে অনেক দেখা যায়। এই যে ছোট ছোট দেখুন, এই যে একটা ভেতরে আছে। আর নদীর পাশ দিয়ে মানুষের এরকম বসতি। যখন অনেক জল হয় তখন তো ভেতরে জল ঢুকে যায়, এখন আর ঢোকে না? একবার বন্যা হয়ে গেছিল, বাড়ি সব ভেঙে গেছিল, ভাসে ভেসে গেছিল, তাই তো? এমনি নর্মাল জোয়ারে জল ভেতরে ঢোকে না, ওই বাঁধ ভেঙে কিন্তু বাঁধ যদি ভেঙে যায়, বড় যদি বান আসে তখনই ঢুকে যায়, তাই তো? বান আসলে ভেঙে যায়। আর এই দিকটার পরিবেশ দেখুন কত সুন্দর লাগছে দেখতে। তো এই যে হচ্ছে অতনুদের বাড়ি চলে এসছে। আমরা যেন আগের বার এসে বিশাল বৃষ্টির মধ্যে পড়েছিলাম। তো বৃষ্টির এই কাকুটা এলো, আমি ওই নৌকায় দোলনা। তাই তখন আমি এইখানে ছিলাম, আমরা দুজন। আচ্ছা, তাহলে তুমি এই দিক থেকে যাবে? ও, এগুলো কি আপনারা মানে আলকাতরা করেছেন? নদীতে জাল ধরা হয়। তা এতগুলো নৌকা তো নিশ্চয়ই আপনার একার না? জাল দেওয়া হয়, জাল দেওয়ার জন্য? জাল দেওয়ার জন্য মানে নোঙর ফেলে জাল টানানো হলো, তারপরে বেঁধে যাবে, তারপর মাছগুলো বাঁধলো, মাছগুলো নিয়ে আসবা। তারপর গ্রাফিগুলো তোলা হয়। ও আচ্ছা, এগুলোকে কি বলে? নোঙর তো? নোঙর। গ্রাফি। ও আচ্ছা আচ্ছা। তো এইগুলো দেখেই মূলত আসলাম। আমি হচ্ছি এত নোঙর একজনের বাড়ি কেন? তাহলে নৌকা কতগুলো হবে? নৌকা একটাই নৌকা। একটাই নৌকো। তো কাকা কি করা হয়? জঙ্গল যাওয়া হয়? জঙ্গল আমি যাইনি, জামাই যায়। জামাই যায়? আমি চারবার কাজ করি জঙ্গলে গিয়ে। আমি জঙ্গল যাইনি। আচ্ছা, যে যায় মোটামুটি বাঘটাকে তো দেখা পায়? পায়, মাঝে মাঝে দেখা পায়। সব সময় না? না না না, আর হরিণ সবসময় দেখা যায় মোটামুটি? হরিণ দেখা যায়। ও। আর কি রান্না হবে দিদি? শোর বানর সব দেখা যায়? কয়বার গেছেন জঙ্গলে? অনেক। জঙ্গলে যান, কাঁকড়া ধরেন? কাঁকড়া ধরি, মা যা কাঠ কুটু আনি আনে রান্না করবো কি দিয়ে? আর গরিব মানুষ। আর দেখুন এই যে ছোট্ট কত সুন্দর রান্নাঘর, কি তো কত কিউট। দেখুন এখানে রান্না হবে। হ্যাঁ, ওইটা মেইন রান্নাঘর ছিল, কিন্তু এখন আপাতত এখানে রান্না করা হচ্ছে। এখন অবস্থা থেকে রান্নতেছি, তাড়াতাড়ি করে এখন ছাতি বলতেছি যে রান্না এখন তাড়াতাড়ি করতে হবে তো, এবার বর্ষাকাল চলে এসছে। হ্যাঁ। আমাদের ঘর হচ্ছে বনগাঁতে। হ্যাঁ। আর এই সামনে সব আপনাদের? হ্যাঁ, এটা আমার। আচ্ছা আচ্ছা। এখানে কি লাগিয়েছেন? ওই তো কচু লাগাচ্ছে, ভেন্ডি গাছ লাগাচ্ছে, বরবটি। একটু দেখি। তোমার হলুদ গাছ লাগাচ্ছে, হলুদ গাছ। আচ্ছা, কচু, এইগুলো কি কচুর লতির জন্য কচু? না, এগুলো মুখি হবে। ও, কচুর মুখের জন্য। ও, এগুলো ভেন্ডি গাছ, এগুলো হলুদ গাছ। বাহ, ওই হচ্ছে কষি গাছ। ওই ভালো শাকসবজি হয়েছে। এই ধারে হচ্ছে লাগাচ্ছে বরবটি আছে। এই বরবটি। বরবটি কই? এই তো বরবটি গাছ। ও, লাফা নেই? না, লাফা দেয়নি। আর এই পুকুর কি আপনাদের? হ্যাঁ, পুকুরটা আমার। আচ্ছা, তাহলে এই দুটো পুকুর আপনাদের নাকি? আমার পুকুর আছে 5টা। 5টা? এই আছে একটা, হুম। আর ওই লাইনে 3টে। কোন দিকে? ওই লাইনে 3টে, ওই একটা আছে। ও, আচ্ছা আচ্ছা। ওই 3টে, আর 4টে, আর ওই পাশাটা। এই হাঁসও আপনাদের, তাই তো? হ্যাঁ, হাঁস আমার। এইখানে একটা জিনিস দেখছি, পুকুর না থাকলে তার কিছুই নেই। পুকুর থাকতেই হবে। পুকুর থাকতে হবে, কারণ টিউবওয়েল তো নেই, বাড়ি বাড়ি টিউবওয়েল। টিউবওয়েলের আর মিষ্টি জলের ব্যবস্থা একমাত্র এই পুকুর। এই পুকুরে জল ধান চাষ করেছে। ও, ধান চাষ করছে এই পুকুরে মিলে ধান চাষ করেছে। কয় বিঘে? 2 বিঘে। 2 বিঘে ধান চাষ করেছেন এই পুকুরের জল? তার মানে পুকুরের জল যদি বেশি না থাকে ধান চাষ করা যাবে না। টিউবওয়েল নেই তো এখানে। পুকুরের জল কি মিষ্টি না হালকা নোনা? মিষ্টি জল। মিষ্টি। আর এখন পুকুরের জল এই যে ধোয়া হবে? হ্যাঁ, পুকুরের জল ধোয়া হচ্ছে। আর খাওয়ার জন্য কি টিউবওয়েল? ওই খাওয়া জল, টিউবওয়েল, কেনা জল।
কেনা জল, ও কেনা জল কত নেয় ওই প্রতিটা? 20 টাকা, 15 টাকা, 10 টাকা, মানে যা নিয়ে আসবে বাড়ি থেকে তাদের 10 টাকা, ও আর বাড়ি দিয়ে গেলে 15 টাকা। 15 টাকা। দিনে কয় ব্যারেল লাগে? কয় ব্যারেল মানে ওই এক ব্যারেল কয় দিন? কেনা জল খেতে না, টিউবওয়েল জল খেতে। টিউবওয়েল কত? খাবার জলের কষ্ট, ও আচ্ছা আচ্ছা, তাও ভালো। খাবার জলের কষ্ট খুব। খাবার জলের কষ্ট না ঠাম্মা? এখন ঠাম্মা এইখান থেকে কি সুন্দর অনেক দূরে যেতে জল আনতে। অনেক দূরে। হ্যাঁ, আমাদের তো খাবার জলের কষ্ট। চিংড়ি মাছ কই এর মধ্যে? এ কখন ধরা ঠাম্মা? ও রাত্রি। ও আচ্ছা, বাহ সুন্দর তরকারি, এই পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে। বাহ কত সুন্দর লাগছে, আর এই পরিবেশটা কত সুন্দর, নীল আকাশ, এইদিকে হাঁস চড়ছে, এইদিকে এই যে নারকেল গাছ। এই গাবলা কুট্টু, হ্যাঁ তোমরা কিসে পড়াশোনা করো? কি নাম তোমাদের? আর নাম বলো। আমার নাম তাপসী গায়েন। তাপসী গায়েন। গাইন? গাইন বানান কি? গয়াকার জয়কার অন্তস্তয়কার অন্তস্থ এইকার, আচ্ছা গায়েন। আমি হচ্ছে গাইন, আমি তাই শুনছি বারে বারে। পড়াশোনা করো তুমি? কিসে পড়ো তাপসী? 5-এ পড়ো? ওই কবির বাড়ি হাই স্কুল। আর তুমি? আমি আসছি। ও তুমি তো অতনু। আচ্ছা অতনু এটা কি হয়, বোন? হ্যাঁ। আর এটা ভাই? ও, তাহলে ভাই ওই। অতনুর সাথে আজকে ঘুরতে ঘুরতে অতনুদের বাড়িটারিও দেখে গেলাম। আলু চুবড়ি আলু, কি আলু? আর আলু চুবড়ি আলু, চুবড়ি আলু? চুবড়ি আলু। ও ওই যে মাটির নিচে যেটা হয়, মেটে আলু আমরা বলি। আমরা তো সব গ্রামের লোকজন, আমরা সবই জানি, কিন্তু এই জায়গার কাঠামোটা কিরকম সেটা হচ্ছে দেখতে এসেছি। তো এবার ওই যে উনুন গরম করা হবে প্রথমে। না না, ওই যে জাল ধরে দিয়েছে, এবার ওই ঘুরে এদিক গেলে তারপর বাড়ি গরু আছে, হ্যাঁ আছে। তাই ঘুটে বানানো হয়েছে, তাই বলছি। আর এই ল্যাম্পও কতদিন দেখা যায় না, আমাদের ওইদিকে প্রায় নেই। এতন দিকে আছে, এটাই আমাদের ওইদিকে। আর ওই দিদির বাপের বাড়ি কোথায়? আমি এইখানে না, আমার বাপের বাড়ি বসিরহাটে, আমার বাড়ি বর্ধমানে। ও এটা আমার শ্বশুর বাড়ি, এটা আদি বাড়ি। আচ্ছা আচ্ছা আচ্ছা, বর্ধমান থাকে। আমরা বর্ধমানে থাকি। ও, এইখানে এসে কেমন লাগছে? এখানে এসে ভালো লাগছে, এখানে তো প্রতি বছর আসি আমি। মানে কতদিন থাকেন এসে? ওই 1 সপ্তাহ 4-5 কিন্তু মজা আছে না এখানে সুন্দরবনে, মনে হয় কি একটা ট্যুরিস্ট ঘুরতে এসেছি। আচ্ছা, আসতেই হয় এখানে। ভালো। অতনু তাহলে যাই, হ্যাঁ, আমরা ঘুরতে এসেছি, ঘুরে ঘুরে দেখছি। আচ্ছা তো আদম যাও, জঙ্গল দেখি যাও না তুমি। এই জঙ্গল তো দেখতে যাবো, কিন্তু ওই নৌকার যদি অতনু বোটের ব্যবস্থা কি বলো তো? আছে, তুমি চলো আমাদের বাড়ি। কত টাকা নেয়? ফ্রি। ফ্রি? টাকা নেই। তাহলে অতনু, কই যাবে? হ্যাঁ তুমি চালাতে পারো? আমি কাকিমা কি করছেন? বাসন মাজা হচ্ছে? ঠিক আছে। তা অতনু আজকে আমাদের একটু নৌকায় করে ঘোরাবে, তাহলে কখন যাওয়া যায় অতনু বলো? এখন গেলে এখন গেলে এখন যদি যাও তাহলে চলো। তোমাদের নৌকা কই শোনা? আমাদের হ্যাঁ, ওই আছে আছে। তা ও আনবা কি করে এবার? ও সাঁতার কেটে আনবে। তা তুমি সাঁতার কেটে যাবো এখন? বাবা কাকা দাঁড়িয়ে আছে। যাক, তাহলে অতনুর, তোমাদের বাড়ি কোনটা অতনু? হ্যাঁ, এই তো এই বাড়ির পরে বাড়ি। তাহলে দাঁড়াও, যদি আমরা নৌকায় যাই তাহলে বলবো ফোনে, ঠিক আছে? তোমার বাবা কয় টাকা নেবে? টাকা নেবে না, টাকা নেবে না? ফ্রি। অতনু এইটা কি, এই যে দেখতে পাচ্ছি সামনে, এইটা স্কুল। এটা কারা পড়ে এখানে? ওই তো ছোট ছোট 4 থেকে শুরু স্কুলটা। 4 থেকে শুরু? হ্যাঁ 4 না 1 থেকে 4 অবধি? 1 থেকে 4 অবধি শুরু। 1 থেকে 4 অবধি, ও মানে আমি বলতে পারি প্রাথমিক স্কুল। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, জনগণ পড়ায়। জনগণ হয়। আচ্ছা, ওই স্কুলের ভেতরে চেয়ার টেবিল আছে কিছু? চেয়ার টেবিল নেই, ওই ওই ঘরে আছে। আচ্ছা, তাহলে স্কুলে সবাই নিচে বসে? হ্যাঁ, না একটা পেপার আছে, পেপার পেতে বসে? আচ্ছা চলো একটু স্কুলটা দেখে আসি, চলো চলো। দুজন ওখানে দাঁড়াও। এই যে, তাই তো? আচ্ছা, তাহলে এখানকার যারা বাচ্চারা আছে তারা এখানে পড়াশোনা করে, আর মাস্টাররা কোথাও কোন জায়গাতে আসে? মাস্টার এই তো এই পাশের বাড়ি আর ওই সাইড। ও আশেপাশেরই সবাই মাস্টার, তাই তো? এখানে পড়াশোনার জন্য টাকা লাগে না? ফ্রি? না। আচ্ছা, এখানে লেখা আছে, চলুন। খাতা দেয়।
পূর্বাশা রুরাল চাইল্ড এডুকেশন, নন ফর্মাল চাইল্ড এডুকেশন। এই যে